সকাল সকাল এক বালতি কেচে নিয়ে ছাদে চলে এলাম। এখন বাজে 6টা 12। সকাল সকাল কেচে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। কালকে যে বেড কভারটা তুলে দিলাম না, সেটাই কেচে দিলাম সকাল সকাল। যা রোদের তাপ না, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে। সকালে যে কাজগুলো থাকে মোটামুটি হয়ে গেল। এবার নিচে যাব, এই ছাদে জলটা দিয়ে দেবো। জলটা হতে দিয়েছি, গাছগুলো জল দিয়ে নিচে যাব। নিচে গিয়ে বিছানাটা তুললে হয়ে যাবে সকালে যে কাজগুলো থাকে মোটামুটি। ছাদের তারগুলো যতবার ঠিক করা হয়, হনুমান এসে ততবার তারগুলো মানে বাঁশ টাঁশগুলো ভেঙে দেয় আর তারগুলো নিচু হয়ে যায়। দেখো এই তারটা কতটা নিচু হয়ে গেছে, এটা তার কিছু দেয়াই যাবে না। এই কদিন আগে সব তারগুলো ঠিক করা হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পেলে সকাল সকাল ছাদে কেচে মিলে দিয়ে এলাম। এবারে রুমে এলাম, রুমে এসেই বিছানা টিছানা গোছাবো। চলো দেখতে থাকো। দেখি আজকে কি রান্না হবে, বের করি ফ্রিজ থেকে সবজিগুলো। রোজ রোজ কি রান্না করব যেন কিছু ভেবে পাই না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি, বলো কি রান্না করব, সে বলে তুমি যেটা ভালো বুঝবে সেটা করো। কেউ একটু বলে দিলে বেশ ভালো লাগে, রান্না করতে সুবিধা হয়। মেনু ঠিক করাটা খুব চাপের। এই পটলটা দিয়ে পটল আলু কষা করব, আর এই চিচিঙ্গাটা ভাজবো, আর কুমড়ো একটু যদি ভাতে দিই ভাতে দেবো, আর মাছ তো আছেই। এটাই ঠিক করলাম। চলো একে একে কেটে নিই, তারপরে রান্না শুরু করব। পটলটা রান্না করার জন্য আগে পটলটা কেটে ভাজতে দিয়ে দিলাম। পটলটা ভাজতে দিয়ে এটা কেটে আনলাম। এটা কেটে এইটাকে ভাজতে দিয়ে দেবো। চিচিঙ্গে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একসঙ্গে কটা রান্না হচ্ছে দেখো। এখানে হচ্ছে পটল আলুটা কষাচ্ছি, আর এই ওভেনটায় হচ্ছে ডিম একটা সেদ্ধ করে দিয়েছি, আর এদিকে ইন্ডাকশানে এটা ভাজতে দিয়েছি। একসঙ্গে 3টে রান্না বসিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এবার মাছটা করব। এটা বলছি, এটার নাম কি ভুলে যাচ্ছি। গরমে না সব ভুলে ঘেটে হয়ে যাচ্ছে। চিচিঙ্গেটা ভাজা হয়ে গেলে মাছটা করে নেব। আর এদিকে তো আলু পটলটা কষাতে দিয়েছি। গরমেও মানুষ সবজির নাম ভুলে যায়, কি অবস্থা তাই না? মাছটা ভাজতে দিলাম। আজকেও টক করব, আজকেও ছাতু খাবো, তাই ঠান্ডা জল নিয়ে নিলাম। আর এখানে বেশি করে একটু লেবু কেটে নিয়েছি, 2টো লেবু। আজকে একটু বেশি করে লেবু দিয়ে ছাতুটা করে খাবো। আবার জমে গেছে এত পলিথিন। 1 মাসে যে কতবার পোড়াতে হয় তার ঠিক নেই। এই যে এখানে একটু আগুন নিয়ে নিয়েছি, চলো এগুলো পুড়িয়ে দিই। আজকে লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পটল আলু কষা, আর এটা হচ্ছে কাতলা মাছ 2টো আছে, আর একটা বাটা মাছ আছে, সেটা টক, আর চিচিঙ্গা ভাজা, আর কুমড়ো ভাতে। এটাই আমাদের লাঞ্চ মেনু আজকে। রান্না করে রুমে এলাম। এবার ফ্যান চালিয়ে চুলটা খুলে একটু বসবো, চুলটা শুকনো করতে হবে, ভেতর থেকে সব ভিজে গেছে একদম। এই করে মানে শরীরটা ঠান্ডা লেগে যাচ্ছে। রান্না করে সঙ্গে সঙ্গে স্নানে ঢুকে যেতাম, তো এরকম করলে হবে না, ওই জন্য একটু ফ্যান চালিয়ে এখন বসবো।
চুলটা শুকনো করে তারপরে স্নানে যাব। সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবার ওই স্নান পুজোটা করলে হয়ে যাবে। চলো, হ্যাঁ। এখন বাজে 8:25। সেলফি ক্যামেরায় দেখালাম, ঘড়িটা তাই উল্টো দেখালো, তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। আর ওপরে ছাদে তো সব মেলে দিয়ে এসেছি, যে জামা কাপড়গুলো সকাল কটা, তখন 6:12 তখন বাজে বললাম, এতক্ষণে মনে হয় শুকনো হয়ে গেল। টাওয়েলগুলো যদিও একটু ভিজে থাকতে পারে, কিন্তু বিছানার বেড কভারটা আর বেড কভার বালিশের কভারগুলো সব মনে হয় শুকনো হয়ে গেছে। এই স্নান করে পুজো করে উপর থেকে সব তুলে নিয়ে চলে আসবো ভাবছি। বেশিক্ষণ রাখলেই জিনিসপত্র কোটে একদম ছারখার হয়ে যাবে। এই স্নান সেরে আসলাম, এসে এবারে পুজো করব। পুজো করে একেবারে ওপর থেকে ছাদ থেকে সব তুলে নিয়ে চলে আসবো। ছাদে যেতেই এখন ভয় করছে, কি করে ছাদে যাব আর গিয়ে তুলে আনবো। এখন তো প্রায় 9:05 বাজে, এখনই আমার যেতে ভয় করছে। যারা দুপুরবেলা তুলতে যায় তাদের কি অবস্থা। যদিও আমি 6:10-15 কেচেছি, তাই জন্য এখন যাচ্ছি তুলতে। তুলে নিয়ে চলে আসাই ভালো, আর রাখবো না উপরে। চলো, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর আমি ভেবেছিলাম যে টাওয়েলগুলো হয়তো একটু আধটু ভিজে থাকতেই পারে, এখানে নিচে এসে একটু দিয়ে দেবো। সব শুকনো হয়ে গেছে, কি হারে রোদের তাপ, তাহলে ভাবো। মোটা মোটা টাওয়েলগুলো শুকনো হয়ে গেছে কত এই কয়েক ঘন্টার মধ্যে। চলো ওগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে একটু বসবো, ঠিক আছে। বোতলগুলো সব খালি হয়ে গেছে, এগুলো জল ভরবো। জল ভরে এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেব। আর 2টো বোতল ঢোকাবো, আর 2টো বোতল রেখে দেবো, কেননা মিশিয়ে জল খেতে হচ্ছে তো, তার জন্য আর কি। এই এতক্ষণ বসেছিলাম, এবারে ভাত বাড়বো। লাঞ্চটা করে নিই, আর লাঞ্চ করে এসে কি করবো, আর ওই তো বসে
হ্যাঁ, বসে থাকবো না, শুয়ে থাকবো, কিন্তু ঘুম এসে যায় শুয়ে থাকলে। ওই জন্য আমি চেষ্টা করি এখন একটু বসে থাকার দুপুর টাইমটা, কিন্তু বসতে পারি না, এত ঘুম এসে যায়। কালকে যেমন বসে 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 কাটিয়ে দিয়েছি দুপুরটা, আর ঘুমাইনি। আজকে দেখি কি হয়, চলো খেয়ে দিয়ে আসি। হ্যাঁ, এই লাঞ্চ করে এলাম, এবারে বসবো, ফোন টোন ঘাঁটবো, দেখি। সারাদিন কিন্তু খুব ভালোভাবেই কেটে যাচ্ছে গরমটা, কিন্তু রাত্রিরে প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। রাত্রিরে মানে বিছানা থেকে এত গরম ভাব ওঠে না, মানে ঘুমাতেই পারি না। আর মেঝেতে শুতে পারি না, মেঝেতে একদম শুতে পারি না, জ্বালার শেষ নেই। চলো আবার বিকালে আসবো। হ্যাঁ, দুপুরবেলা ফোন ঘেটে ঘেটে টাইমটা পাস করলাম, এবার উঠবো। উঠে যে থাকে চা রুটি করা, জামা কাপড় তোলা, ফোনটা চার্জ দেবো, চার্জ নেই আর। চলো, বাসনটা মেজে দিয়ে গেছে, এটা আগে গুছিয়ে নিই, তারপরে চা করবো। বিকালে যে কাজগুলো থাকে সেগুলো করে এসে বসলাম, একটু মুখে জল দিয়ে এসে। আজকে ফ্রিজের জল দিলাম না, ফ্রিজের জল দিলে ঠান্ডা লেগে যাচ্ছে, তাই নর্মাল এমনি জলটা দিয়ে পাখার নিচে বসলাম। চলো বসি, আর কি করব এখন, আবার তোমাদের কাছে পরে আসবো। রান্নাঘরে চলে এলাম রাতের খাবারটা রেডি করতে। এদিকে দুধ বসিয়ে দিলাম, আর এদিকে তরকারিটা গরম করতে দিয়েছি। চলো খেয়ে নিই, আবার পরে আসবো গুড নাইট বলতে। এই ডিনার করে রুমে এলাম। চলো আর কি বলবো, আর সেরকম কিছু দেখানোর নেই, এবার ভিডিওটা শেষ করে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখো। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।